আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো এমন একটি চিংড়ি ভুনা যার ঘ্রাণেই সবার ক্ষুধা বেড়ে যাবে। খুব সহজ কিছু উপকরণ দিয়েই আমরা আজকে রান্নাটা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। ভাজার আগে অবশ্যই কিছুক্ষণ এটাকে মেরিনেট করে রেখে দিব। এতে চিংড়ির ভেতর পর্যন্ত মশলার স্বাদ পৌঁছে যাবে। চিংড়িগুলোকে হালকা ভেজে নেব, বেশিক্ষণ ধরে ভাজবো না। বেশি ভাজলে চিংড়ি শক্ত হয়ে যেতে পারে। আমি কিন্তু ভাজার আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। মাছের এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ ভাজবো না। এবার মাছগুলোকে আস্তে আস্তে তুলে নেব। ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটি পরিষ্কার বাটিতে তুলে নেব। এবার কেটে রাখা আধা কাপ পেঁয়াজ আমরা একই তেলে ভেজে নেব। চলুন পেঁয়াজগুলো এখন তেলে দিয়ে দিই। ব্রাউন কালার হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। এরপর আস্তে আস্তে পরিমাণ মতো সকল মশলা দিয়ে দেব। ঘরে থাকা সহজলভ্য সকল উপাদান দিয়েই আজকে রান্নাটা করেছে, বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। এই তো আমার পেঁয়াজ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমরা একে একে মশলাগুলো দিয়ে দিই। মশলাগুলো দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে পেঁয়াজগুলো ভালোভাবে কষানো হয়েছে কিনা, এর কাঁচা ভাবটা দূর হয়েছে কিনা। এখন আমরা একে একে দিয়ে দেবো আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, আধা চামচ জিরে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এবার আমরা মশলাগুলোকে আস্তে আস্তে মিশিয়ে নেব। মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে না আসছে। আবার মশলাগুলো যেন লেগে না যায়, সেই জন্য এখানে হালকা পানি দিয়ে নেব। আমি রসুন বাটা অ্যাড করতে ভুলে গেছিলাম, এই পর্যায়ে আমি রসুন বাটাটা দিয়ে নেব। মশলাগুলোর সাথে এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণে পানি অ্যাড করে এটাকে নেড়ে এখন আমরা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে কীরকম সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো। এরপর নেড়ে চেড়ে কতক্ষণ রান্না করে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পোনা। আমি খুব সহজেই এটিকে তৈরি করে নিয়েছি। কোনো প্রকার বাড়তি কোনো মশলা ব্যবহার করিনি। ঘরে যে মশলাগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি, এই মশলাগুলো দিয়েই আমি কিন্তু রান্নাটা করেছি। আপনারাও চাইলে কিন্তু খুব সুস্বাদু এই রান্নাটা করে নিতে পারেন খুব সহজেই।